আসলে বর্তমান সময়ে প্রসেসরের দামের যে অবস্থা, যেভাবে ঊর্ধ্বগতি আকারে প্রসেসরের দাম বাড়তে শুরু করেছে, সেখানে কিন্তু একটি ডেস্কটপ পিসিতে ভালো একটি অফার দেওয়া খুবই কষ্টকর। তবে সেলটেক বলে কথা, আপনাদেরকে হতাশ করব না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই সময়ে এসে যে বিষয়টি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে 40-50 হাজার টাকা পিসির জন্য যারা বাজেট করছে তারাও কিন্তু কষ্ট করে বাজেটগুলো করছে। অর্থাৎ যারা আগে 25, 26 বা 30 হাজার টাকা বাজেট করতো, তারা সেই বাজেট একটু কষ্ট করে 40 বা 50 হাজার টাকা করছে, যেন তারা একটু লেটেস্ট কনফিগারেশনের সাথে থাকতে পারে। আর লেটেস্ট কনফিগারেশনের সাথে যদি থাকা যায় তাহলে পরবর্তীতে তেমন আপডেট করার প্রয়োজন হয় না, কয়েকদিন পর পর পিসির পেছনে ইনভেস্ট করার প্রয়োজন হয় না। সো আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন মেহেদি ভাই 40 বা 50 এর মাঝে একটি কনফিগার করতে। সো আজকের পিসি বিলটি থাকছে অনলি 40 হাজার টাকায়। ভিউয়ার্স, 40 হাজার টাকার মধ্যে পিসিটি বানানোর জন্য আমাদের যে প্ল্যানটি ছিল যে কারোর বাজেট যদি 50 হাজার টাকা থাকে তাহলে কিবোর্ড, মাউস এবং মনিটর সহ সে খুব ইজিলি এই কনফিগারটি বিল্ড করতে পারবে। আর এই কনফিগারেশনের যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে, প্রত্যেকটি প্রোডাক্টের গুণগত মান আমি চেষ্টা করেছি সঠিক রাখতে। অর্থাৎ এই প্যাকেজে প্রসেসর থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই পর্যন্ত যে পার্টসগুলো রয়েছে, প্রত্যেকটি পার্টস এ টু জেড আমি চেষ্টা করেছি 100% কোয়ালিটি ফুল রাখতে। ভিউয়ার্স, আজকে যে প্রসেসরটি নিয়ে পিসি বিল্ড করব সে প্রসেসর একটি 6 কোরের প্রসেসর, 12 থ্রেডের প্রসেসর। বাট এই প্রসেসরটি কিন্তু 5700G এর চেয়েও পারফরমেন্স আপনাকে বেশি দিবে। সো প্রসেসরটি কি? প্রসেসরটি হলো ইন্টেল Core i5 12 জেনারেশন। আমি যখন বলেছি যে ইন্টেল Core i5 12 জেন 5700G চেয়েও পাওয়ারফুল, তখন অনেকেই বলেছে ভাই কি বলেন, পাগল হয়ে গেলেন নাকি, কীভাবে পাওয়ারফুল হয়? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, যেখানে আপনি 5700Gতে র্যাম ব্যবহার করতেছেন 3200 মেগাহার্জ, আর এখানে র্যাম ব্যবহার করতেছেন 5600 মেগাহার্জ, র্যামের ক্ষেত্রে আপনি কি বেশি বেনিফিট পাচ্ছেন না? আবার এই প্রসেসরটি যখন সাপোর্ট করবে DDR6 এর গ্রাফিক্স কার্ডগুলো, যখন আপনি 5700G প্রসেসর ইউজ করলে DDR5 ছাড়া 6 চালাতে পারবেন না, তাহলে আপনি বেশি বেনিফিট কি এখানে পাচ্ছেন না? আরও আছে, যখন NVMe স্লটে আপনি এই প্রসেসরের সাথে Gen 4 NVMe, যেগুলো আপ টু স্পিড আপনাকে 8000 MB/s পর্যন্ত দিয়ে থাকে, সেখানে আপনাকে 5600G বা 5700Gতে ব্যবহার করতেই হবে Gen 3 NVMe, যেখানে রিড রাইট স্পিড ম্যাক্সিমাম পাবেন 3200 থেকে 3300 মেগাহার্টজ পর্যন্ত, MB/s পর্যন্ত। তাহলে এখানে কি আপনি বেশি বেনিফিট পাচ্ছেন না? তাহলে শুধুমাত্র কোর এবং থ্রেডকে বিচার বিশ্লেষণ করে কিভাবে আপনি বলেন যে আসলেই 5700G বেশি পারফরমেন্স দেয়? বিকজ 5700Gর সাথে প্রায় 2 GB মতো গ্রাফিক্স আছে, বিষয়টি কিন্তু তা না। সো আমরা শুধুমাত্র প্রসেসরের সাথে যে কোর এবং থ্রেড, এটির উপরে কিন্তু বিশ্লেষণ করে একটি প্রসেসর কতটা পাওয়ারফুল সেটি বিবেচনা করি না। আর আপনি বেঞ্চমার্কের রিপোর্ট দেখলেও বুঝতে পারবেন যে 5700Gর চেয়ে ভালো পরিমাণে এগিয়ে রয়েছে স্পিড র্যাঙ্কে ইন্টেল Core i5 12 জেনারেশন। আর এই প্রসেসরটি আপনাকে 4.40 GHz পর্যন্ত স্পিড তো প্রোভাইড করবে। এত বেশিক্ষণ ধরে কথা বললাম যে প্রসেসরে DDR5 র্যাম সাপোর্ট করবে, বাট এত কথা বলার পরে এখন যদি DDR4 র্যাম রাখি তাহলে প্যাকেজটি তো আর মনের মতোই হবে না। সো র্যামটি কোথায়? ভিউয়ার্স, এক হাতে ধরে ফেললাম, এই র্যামটি 5600 মেগাহার্টজ। আমরা DDR4 এর ক্ষেত্রে যে র্যামগুলো পাই 3200 মেগাহার্টজ, XMP নিয়ে কথা বলবো তো, বা AMDর ক্ষেত্রে AMD X Pro নিয়ে কথা বলবো তো, সেহেতু এই বিষয়টা একটু আপনাদের খুলে বলি যে সকল র্যামের ক্ষেত্রে XMP ইনেবল করা থাকে সেই ধরনের র্যামে কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। যেমন 3200 মেগাহার্জের ক্ষেত্রে যে আপনার প্রসেসর 2666 মেগাহার্জ বা 2900 মেগাহার্জ র্যাম পর্যন্ত সাপোর্ট করে। বাট র্যামে যদি XMP ইনেবল করা থাকে, অর্থাৎ ওভারক্লকিং র্যাম থেকে যদি ইনেবল করা থাকে, তাহলে আপনি 3200 মেগাহার্জ অর্থাৎ র্যামের
সেরা মেগাহার্টজ পর্যন্ত পাবেন যদি আপনার মাদারবোর্ড সাপোর্ট করে। তো আমাদের প্রসেসরটি সেটি হলো 4800 মেগাহার্টজ পর্যন্ত স্পিড নিতে সক্ষম, বাট হাতে যে র্যামটি দেখতে পাচ্ছেন সেটি হলো 5600 মেগাহার্টজ স্পিড সমৃদ্ধ, এবং এটি একটি 8GB র্যাম, দারুণ র্যাম। তাহলে প্রায় 800 মেগাহার্টজ কি কম থাকবে নাকি আমার প্রসেসরে? বিষয়টি তা না, এখানে XMP 3.0 ইনেবল করা আছে। আর DDR4 যেটা র্যাম 3200 মেগাহার্টজ, সেখানে XMP 2.0 পর্যন্ত ম্যাক্সিমাম ইনেবল করা যায়। সো এই যে ওভারক্লকিং ফ্যাসিলিটি এই র্যামটিতে আছে, সেহেতু আপনি এই প্রসেসরের সাথেও 5600 মেগাহার্টজই পাবেন। সো এটি কিন্তু আপনার জন্য অনেক একটি বেনিফিট। আর যে ধরনের র্যামে XMP ইনেবল করা থাকবে না বা AMD X Pro ইনেবল করা থাকবে না, সেই সকল র্যামের বা সে সকল র্যামের ক্ষেত্রে প্রসেসর ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি দেয়, আপনি কিন্তু সে ফ্রিকোয়েন্সি পাবেন। ভিউয়ার্স, ডুয়েল চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু কথাটি মনে রাখবেন। আর এই র্যামটিতে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই কনফিগারেশনে প্রসেসরটি রাখা হয়েছে অনলি 14,300 টাকা, আর র্যামের প্রাইস অনলি 4,300 টাকা। এটি একটি 8GB র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। একটি কথা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে, যখন আপনি প্রসেসর নিলেন ইন্টেল Core i5 12 জেন এবং সাথে পেয়ার করে ফেলেছেন DDR5 র্যাম, তখন অবশ্যই সেই মাদারবোর্ডে আপনি সিলেক্ট করবেন যে মাদারবোর্ডের DDR5 র্যাম সাপোর্ট করে। না হলে আপনার প্রসেসর র্যাম ঠিক থাকবে, ঠিক মাদারবোর্ডে সাপোর্ট করবে না। সো মাদারবোর্ডটি একটু দেখে নেওয়া যাক যে কি মাদারবোর্ড আছে। হাতে চলে এসেছে মাদারবোর্ড। আর ছোট্ট একটি কথা বলি, কয়েকদিন আগে একটি ভুল করেছিলাম যে ইন্টেল Core i3 12 জেন প্রসেসরের সাথে DDR5 র্যাম রেখে সেখানে মাদারবোর্ড দিয়েছিলাম একটি DDR4 এর। সেক্ষেত্রে কিন্তু আপনারাই বলেছিলেন মেহেদি ভাই একটু ভুল হয়ে গেছে। সো এক ভুল কিন্তু বারবার করা যায় না। যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি হলো MSI Pro 610MG, এটি একটি DDR5 এর মাদারবোর্ড। সো এখানে DDR5 এর র্যাম সাপোর্ট করবে। এখন দেখা যাক যে আসলে আমার যে মাদারবোর্ডটি হাতে আমি পেয়েছি, এই মাদারবোর্ডের ফিচার্সগুলো কি এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা কি পর্যন্ত সাপোর্ট করবে। ভিউয়ার্স, এখানে কিন্তু বললাম ওই যে DDR6 এর গ্রাফিক্স কার্ডগুলো, অর্থাৎ 18, 19, 20, 25 এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু সাপোর্ট করবে এই মাদারবোর্ডে, এবং VGA ডিসপ্লে পোর্ট রয়েছে এবং HDMI আউটপুটও রয়েছে, অর্থাৎ একাধারে 3টি মনিটর একটি মাদারবোর্ডে আপনি সেট করতে পারবেন। ভিউয়ার্স, এছাড়া এই মাদারবোর্ডে কিন্তু 8 চ্যানেল অডিও কাজ করবে দারুণভাবে। সো আপনি যদি মনে করেন যে অডিও থেকে হাই ডেফিনেশন আশা করতেছেন, তাহলে আপনি কিন্তু এই মাদারবোর্ডে চুজ করতেই পারেন। মাদারবোর্ডের প্রাইস কিন্তু খুব বেশি না, অনলি 11,000 টাকারই আশেপাশে রয়েছে। ভিউয়ার্স, মাদারবোর্ড, প্রসেসর এবং র্যাম গেল, বাট বাজেট স্বল্পতার কারণে আমি এখানে Gen 4 এর NVMe রাখতে পারি নাই। আমি টোটাল বাজেট করেছি 40,000 টাকা। সো NVMe কোথায়? ভিউয়ার্স, NVMe চলে এসেছে। এখানে কিংসম্যান ব্র্যান্ডের NVMe রাখা হয়েছে, যার রিড রাইট স্পিড 3300/3000, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং NVMe ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু প্রোভাইড করবে। আমাদের অ্যানালাইসিস থেকে আমরা যতটুকু দেখেছি যে NVMe উপরে যদি হিটসিং থাকে, কিছুটা হিট কিন্তু আসলে অ্যাবজর্ব করে এবং কিছুটা হিট কিন্তু রিলিজ করে হিটসিংয়ের কারণে। সো NVMe সাথে একটি হিটসিং থাকা ভালো, যেটি কিন্তু এই NVMe সাথে আছে। সো ওয়ারেন্টি, সার্ভিস, কোয়ালিটি সব দিক থেকে কিন্তু আমার পছন্দ হয়েছে NVMe। আর এখানে আমি Gen 4 রাখতে পারতাম পাওয়ার সাপ্লাই কিছুটা কমিয়ে। সো পাওয়ার সাপ্লাই যেটি রাখা হয়েছে, যেন আমি নেক্সট লেভেলে গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে পারি, সেই ধরনের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। থার্মালটেক ব্র্যান্ডের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। কথা হলো যে ভাইয়া, আসলে আমি যদি 1200-1400 টাকার মধ্যে একটি পাওয়ার সাপ্লাই রাখতাম তাহলে কি হতো না? হ্যাঁ, হতো। বাট বেস্ট কোয়ালিটির পাওয়ার সাপ্লাইগুলো খুব ভালো কাজ করে কোথায় কোথায় জানেন? যেগুলোর মধ্যে যে ক্যাপাসিটরগুলো আছে, যে সার্কিটগুলো আছে, সেগুলো একদম ব্র্যান্ড নিউ সার্কিট থাকে এবং সার্টিফাইড সার্কিট থাকে। এতে কখনোই ওভার ভোল্টেজ প্রোটেকশন হয়, ওভার ভোল্টেজ ফ্লো হয় না, আবার লোয়ার ভোল্টেজও যায় না। এই সার্কিটগুলো দারুণভাবে কিন্তু পাওয়ারের যেই সাপ্লাই সেটি কন্ট্রোল করে থাকে। সো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো এজন্যই কিন্তু আপনার পিসির জন্য আমরা অনেক বেশি সাজেস্ট করি। আর গ্রাফিক্স কার্ডের জন্য যখন পাওয়ার রিকোয়ারমেন্ট থাকে, তখন কিন্তু এ ধরনের পাওয়ার সাপ্লাইয়ের কোনো বিকল্পই নেই। সো ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নিলে শুধুমাত্র যে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য নেবেন তা না, পিসি থেকে নিরবিচ্ছিন্নভাবে একটি পারফরমেন্স আশা করার জন্য কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড না লাগালেও একটি ভালো পাওয়ার সাপ্লাই ইনক্লুড করতে পারেন। অনলি 3000 টাকা প্রাইস পড়েছে
এই পাওয়ার সাপ্লাইটির। এবার ক্যাসিংটির কথা বলি। ক্যাসিংটির কথা বলতে গেলে আসলে আমি এর আগে ছোট ক্যাসিংগুলো দেখিয়েছি, এবার একটু বড় ক্যাসিং দেখাচ্ছি। দেখানো দরকার আছে, কারণ আমাদের মাথায় অনেক সময় আছে যে ক্যাসিংয়ের জন্য ইনভেস্ট করব কেন, ক্যাসিংয়ের জন্য ইনভেস্ট করলে কি প্রফিট আমার হবে। সো প্রফিটটাকে বুঝতে হবে যে ক্যাসিংয়ের জন্য যেহেতু আমি ইনভেস্ট করব সেহেতু কি প্রফিট হবে। আপনাদেরকে আসলে সেজন্য ক্যাসিংটা আমি একটু খুলে দেখাচ্ছি। ক্যাসিংয়ের এক পাশে কিন্তু গ্লাস প্যানেল আছে, গ্লাস প্যানেলটা আমি খুলে ফেললাম। আর এটি হলো বলে নিই যে এটি এমএসআই ব্র্যান্ডের একটি ক্যাসিং, এবং এমএসআই সহ যে ব্র্যান্ডগুলোকে আমরা ব্র্যান্ড হিসেবে চিনি সে ব্র্যান্ডগুলোর যে ফ্যাসিলিটি বা সুবিধা, যে ম্যাটেরিয়ালগুলো তারা তাদের ক্যাসিংয়ে ইউজ করে, এগুলো আপনার পিসির জন্য খুবই সুইটেবল। এখানে তারা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবে না। দেখা যাবে যে শিটগুলো 7 মিলিমিটার প্রয়োজন, সেখানে তারা 5 মিলিমিটারের শিট দিবে না, যতটুকু প্রয়োজন ততটুকু দেবে। আরেকটি টেন্ডেন্সি আছে আমাদের মাঝে যে ফ্যানগুলো বন্ধ করা যায় কিনা, এআরজিবি কিনা। আসলে ফ্যান বন্ধ করলেও কোনো লাভ নাই, ফ্যান চললেও কোনো লাভ নাই, কারণ এটার উপরে পিসির পারফরমেন্স ডিপেন্ড করে না। ফ্যানের মূল কাজ হলো বাতাসটি খুব ভালো মতো ফ্লো করা, অর্থাৎ সামনে যে 3টি ফ্যান আছে সে 3টি ফ্যান ভেতরের দিকে বাতাস টেনে নিয়ে আসবে এবং পেছনের দিকের ফ্যানটি বাতাস বের করে দেবে। আর এখানে কিন্তু 12 ভোল্টের 4টি ফ্যান দেওয়া হয়েছে এবং এটি 0.2 অ্যাম্পিয়ারের ফ্যান। এই ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে এমএসআইয়ের অরিজিনাল ফ্যান। সো বুঝতে পারছেন যে এখানে যে ফ্যানগুলো কোয়ালিটি সেটি কিন্তু অনেক ভালো। দেখা যায় আমরা দেখতেছি যে ফ্যানগুলো বাইরে থেকে দেখতেছি লাইট বন্ধ করা যায় বা অনেক কিছু, বাট সে ফ্যানের আরপিএম কত সেটা আমরা খেয়াল করতেছি না, বা সে ফ্যানটি আসলে কিভাবে ফ্লো করতেছে বাতাস সেটিও কিন্তু আমরা খেয়াল করতেছি না। দেখতেছি বাজেট কম, ক্যাসিং কিনে ফেলতেছি। কিন্তু এই কারণে আসলে আমি ক্যাসিংটি খুলে খুলে দেখাচ্ছি যে আসলে ক্যাসিংয়ের যে জায়গাগুলো গুরুত্ব দেওয়ার আছে যেন আপনারা সেই গুরুত্বটি উপলব্ধি করতে পারেন। কোয়ালিটিফুল ফ্যান কিন্তু আপনারা 4টা পাচ্ছেন। এবার আরেকটি বিষয় দেখাতে চাই যে কেবল ম্যানেজমেন্টের বিষয়টি। আমি আসলে সব দিকে খুলে না দেখালে আপনারা এই বিষয়গুলো বুঝবেন না, না বুঝলে দেখা যাবে যে অল্প দামে একটি ক্যাসিং পাইলেন 4 ফ্যান সহ ক্যাসিং 3000-এ পাওয়া যায়। এই পাশটি আসলে খুলে আমি আসলে কেবল ম্যানেজমেন্টটি দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স যদি একটু খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে এখানে প্রায় হাফ ইঞ্চি মতো জায়গা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সাইডে তারা দিয়ে রেখেছে যেন কেবলগুলো খুব সুন্দরভাবে এই সাইডে রাখা যায়। কেবলগুলো খুব বেশি কেবল যেন ভেতরের দিকে দেখা না যায়। বাট নর্মাল যে ক্যাসিংগুলো বা যে ক্যাসিংগুলো দেখা যায় যে কেবল ম্যানেজমেন্টের স্পেস নেই, ছোটো, সেই ক্যাসিংগুলোতে এই জায়গায় কোনো জায়গা থাকে না, এই জায়গাটা একদম সমান থাকে, অর্থাৎ ভেতরের দিকে কোনো কেবলই আনা যায় না। এটি একটি বিষয়। আর একটি বিষয় যদি খেয়াল করা হয় আপনাদের, তাহলে আপনারাও দেখতে পারবেন যে একদম এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হার্ড ডিস্কের জন্য ট্রে দেওয়া আছে, ঠিক আছে। যেগুলো আসলে মিনি ক্যাসিং সেগুলোতে কিন্তু হার্ড ডিস্কের জন্য এই ট্রেগুলো দেওয়া থাকে না। এটা কিন্তু ঠিক এখানে দেওয়া আছে যে হার্ড ডিস্কের জন্য আলাদা ট্রে দেওয়া আছে, বাট অন্যান্য ছোটো ক্যাসিংগুলোতে এগুলো দেওয়া থাকে না, বা অনেক বড়ো ক্যাসিংয়ে হার্ড ডিস্কের জন্য ট্রে দেওয়া থাকে না। এতে অসুবিধা যেটা হয় যে অনেকে আছে যে এখন একটি তারা এনভিএমই লাগালো, পরে তাদের আরও 2টা হার্ড ডিস্ক লাগানোর প্রয়োজন আছে, তখন তারা জায়গা খুঁজে পায় না। আর আরেকটি বিষয় আছে, এখানে পাওয়ার সাপ্লাইয়ের চেম্বারটি আলাদাভাবে করে দেওয়া আছে, সেই কারণে পাওয়ার সাপ্লাইটি আসলে মাদারবোর্ড থেকে যত আলাদা থাকবে ততই ভালো, যেন কখনও ওভার ভোল্টেজ প্রোটেকশন হয়ে গেলেও মাদারবোর্ডটি বা অন্যান্য পার্টসগুলো ভালো থাকে। কারণ দেখা যায় একটু যদি ওভার ভোল্টেজ প্রোটেকশন হয় যে কোনো শর্ট সার্কিটে মাদারবোর্ডটি পুড়ে যেতে পারে, সে কারণে 2টা চেম্বার আলাদা থাকলে সুবিধা হয়। আর উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেখতে পাচ্ছেন, এটা উপরের দিকে আছে এবং উপরের দিকে আরও 2টি ফ্যান লাগানো যাবে যদি আপনি চান। সেক্ষেত্রে উপরের দিক দিয়েও বাতাস বাইরে চলে যাবে, অর্থাৎ গরম বাতাস সবসময় কিন্তু উপরের দিকে উঠে বা পেছনের দিকে যায়, সামনের দিকে যায় না। সামনের ফ্যানের কাজ ভেতরে বাতাস টানা, পেছন এবং উপরের ফ্যানের কাজ বাতাসটি বের করে দেওয়া। সো সেই সুযোগ সুবিধাও কিন্তু পাবেন। আর ইউএসবি 3-তে কিন্তু ডাটা ট্রান্সফার রেট অনেক ভালো হবে, ইউএসবিগুলো অনেক ভালো হবে। নর্মাল ক্যাসিংয়ে দেখা যায় যে অডিও, সামনের যে অডিও পোর্ট আছে সেটি ঠিকমতো কাজ করে না, সামনে যে ইউএসবি পোর্টগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করে না, তখন কিন্তু আসলে আপনারা প্রবলেমে পড়ে যান। এখন এই ক্যাসিংটির মডেলটি কি? এটা হলো এমএসআই ব্র্যান্ডের একটি ক্যাসিং, এটা 100A মডেল। সো যাদের প্রয়োজন 4000 টাকা অনলি বাজেট, তারা কিন্তু এই ক্যাসিংটি পছন্দ করতে পারেন। তবে 3000, 3200, 3300 টাকার মধ্যেও কিন্তু অনেক ক্যাসিং আছে, এইরকম
4টি ফ্যান দিয়ে, বাট এই ক্যাসিং না। আমি বোঝানোর চেষ্টা করেছি কোয়ালিটির তফাৎ আছে। সো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কম্পোনেন্ট আপনার পিসিতে সিলেক্ট করতেই পারেন। চাইলে আপনারা র্যাম আরও কম দামে নিতে পারেন, এনভিএমই আরও কম দামে নিতে পারেন, পাওয়ার সাপ্লাই 1200-1300 টাকা নিতে পারেন, বা এই সেটআপে এই ক্যাসিং পাওয়ার সাপ্লাই সহ 2500 টাকার মধ্যেও নিতে পারেন। সেক্ষেত্রে বাজেটটি অনেকটাই কমে যাবে। সো বাজেট যাই হোক আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-728। আরেকটি কথা বলতে চাই যে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি গিভ অ্যাওয়ে করবো এবং একটি মাউসটি ফ্রি থাকবে। আপনারা অনেক বেশি কমেন্ট করেছেন এবং সে কমেন্টের মাঝে উইনারের নাম অবশ্যই আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দেবো। সেখান থেকে অবশ্যই আপনারা আপনাদের মধ্যে কে উইনার হয়েছে সেটি দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।